এই লেসনে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত ফাংশন সম্পর্কে আলোচনা করব। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত ফাংশনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বিল্ট ইন ফাংশন আর আরেকটি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো অনেক ক্ষেত্রে বিল্ট ইন ফাংশনকে লাইব্রেরি ফাংশন বলেও অভিহিত করা হয়। তো বিল্ট ইন ফাংশনের মধ্যে আমরা বলতে পারি প্রিন্টএফ, স্ক্যানএফ এর কথা। আর তাছাড়া ইউজার ডিফাইন্ড যে ফাংশনগুলো রয়েছে এগুলি ইউজারের পছন্দ মতো ইউজার নিজেরা তৈরি করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারে। তো চলুন বিষয়টি আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। অর্থাৎ আমরা এখন একটি এক্সাম্পল দেব আপনাদেরকে। তো এই এক্সাম্পলের মাধ্যমে আপনারা আশা করি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনের ব্যবহার সম্পর্কে আরেকটু ক্লিয়ার কনসেপ্ট পাবেন। তো আমরা অলরেডি ফাংশন ব্যবহার করে একটি কোডিং করেছি, অর্থাৎ একটি ছোট্ট প্রোগ্রাম আমরা তৈরি করেছি। এই প্রোগ্রামটি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। তাছাড়া ফাংশন ব্যবহার করে আমরা প্রোগ্রামের কমপ্লেক্সিটি কমিয়ে আমরা প্রোগ্রামকে অনেক সুন্দর করে, অর্থাৎ একটি বড় ধরনের প্রোগ্রামকে আমরা খুব ছোট ছোট অংশে বিভক্ত করে আমরা প্রয়োজন অনুসারে ফাংশন কল করে করে আমাদের প্রয়োজনীয় কার্য আমরা সম্পাদন করে নিতে পারি। তো চলুন এখন আমরা এই প্রোগ্রামটি একটু বোঝার চেষ্টা করি। তো এই প্রোগ্রামের একেবারে শুরুতে আমরা যে কাজটি করেছি, আমরা একটি হেডার ফাইল ডিক্লেয়ার করেছি। হেডার ফাইল ডিক্লেয়ার করার পর আমরা যে কাজটি করেছি, আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করেছি যে ভয়েড ফাংশন 1 নামে। আর এই ফাংশন 1 আমরা আমাদের পছন্দ মতো যে কোনো নাম এখানে ইউজ করতে পারি। এটি হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশনের সুবিধা হচ্ছে ইউজার তার পছন্দ অনুযায়ী যে কোনো ফাংশন এখানে ডিফাইন করে নিতে পারে। তো আমরা যে কাজটি করেছি, দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা আমাদের মূল কোডিংগুলো করেছি। দেন আমরা তিনটি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি এ, বি, সি এই নামে। দেন যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করেছি সেগুলি আমরা ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করেছি, আমরা এই জন্য এখানে ইন্টিজার লিখেছি। দেন আমরা যে কাজটি করেছি, প্রিন্টএফ দিয়ে আমরা প্রথম নাম্বার ইনপুট দেওয়ার জন্য ইন্টার এনি ফার্স্ট নাম্বার আমরা এরকম একটি মেসেজ দিয়েছি। অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা একটি ছোট্ট যোগ করব। তো আমরা পূর্ববর্তী লেসনে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। দেন আমরা যে কাজটি করেছি, আমরা স্ক্যানএফ কমান্ডের মাধ্যমে আমাদের ইনপুটটি কম্পিউটারে, অর্থাৎ কম্পিউটার কম্পাইলে আমরা প্রবেশ করাবো। এই কারণে আমরা স্ক্যানএফ এখানে ইউজ করেছি। স্ক্যানএফ %d অ্যাড্রেস অফ এ, অর্থাৎ ইউজার ইনপুট দেওয়ার পর আমার কম্পাইলার সেটি গ্রহণ করবে। এই কারণে আমরা এই কমান্ডটি দিয়ে দিচ্ছি। আর %d আমরা ইউজ করেছি যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করছি। তো ইউজার ইনপুট দেওয়ার পর আমাদের এ নামে যে ভেরিয়েবলটি আছে সেটির মধ্যে আমাদের এই নাম্বারটি স্টোর হবে। দেন ঠিক একইভাবে সেকেন্ড নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমরা এই কোডিংটুকু করেছি। দেন আমরা দেখতে পাচ্ছি আমরা একটি লজিক ইউজ করেছি যে c = a + b, যেহেতু আমরা চাচ্ছি যে আমরা দুটি নাম্বার যোগ করতে। তো সেক্ষেত্রে আমরা এই লজিকটি দিয়ে দিয়েছি। অর্থাৎ ইউজার ফার্স্ট নাম্বার ইনপুট দেওয়ার পর সেটি স্টোর হবে a নামক ভেরিয়েবলে, এবং সেকেন্ড নাম্বার ইনপুট দেওয়ার পর সেটি স্টোর হবে b নামক ভেরিয়েবলে। তো এখানে c = a + b, অর্থাৎ এখানে আমরা যোগ করে দিয়েছি। অর্থাৎ এ ভেরিয়েবলের যে ভ্যালু আছে, বি ভেরিয়েবলের যে ভ্যালু আছে সেগুলি যোগ হবে। এই কারণে আমরা এখানে প্লাস সিম্বল ইউজ করেছি। তো এই a + b করার পর সে যে মান পাবে, অর্থাৎ সে যে ভ্যালু পাবে সেগুলি স্টোর হবে c নামক ভেরিয়েবলে। এই কারণে আমরা এখানে c নামক ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। আর লজিকে আমরা ইউজ করেছি যে c = a + b। দেন আমরা প্রিন্টএফ করে এডিশন ইজ টোটাল রেজাল্টটি প্রিন্ট করার জন্য আমরা c নামক ভেরিয়েবলে তো টোটাল ভ্যালুটি জমা হবে, এই কারণে c ভেরিয়েবলটিকে এখানে কল করেছি। দেন আমরা আমাদের প্রোগ্রাম শেষ করেছি, অর্থাৎ আমাদের ফাংশন 1 এই কোডিংটুকু কমপ্লিট। তো এখন আমরা যে কাজটি করেছি, এখানে ভয়েড মেইন, অর্থাৎ প্রোগ্রাম কিন্তু এক্সিকিউট হবে মেইন ফাংশন থেকে। দেন আমরা দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা জাস্ট ফাংশন 1কে এখানে আমাদের মেইন ফাংশনের মধ্যে আমরা কল করেছি। অর্থাৎ আমাদের প্রোগ্রাম এক্সিকিউট হবে মেইন ফাংশন থেকে। মেইন ফাংশনের মধ্যে আমরা ফাংশন 1কে কল করাই, সে ফাংশন 1কে এক্সিকিউট করবে। তো চলুন বিষয়টি আমরা আরেকটু ক্লিয়ার হই। অর্থাৎ আমরা এই প্রোগ্রামটিকে এখন এখান থেকে কপি করছি। কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের সি কম্পাইলারে। দেন এখানে এসে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা এই ফাইলটিকে এখন সেভ করছি। সেভ করলাম। তো এখন কম্পাইল করছি। ইয়েস। তো আমরা দেখতে পাচ্ছি যে কম্পাইলিং কমপ্লিট। এখন আমরা বিল্ড করছি exe ফাইল। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের exe ফাইলও তৈরি কমপ্লিট। তো এখন আমরা এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি সাকসেসফুল ভাবে এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা জাস্ট এখানে ইনপুট দিচ্ছি। সাপোজ আমরা এখানে 18 দিয়ে দিলাম, 18 দিয়ে এন্টার কি প্রেস করলাম। দেন সেকেন্ড নাম্বার আমরা দিচ্ছি 8, দেন এন্টার কি প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এডিশন ইজ 26 কিন্তু আমাদের চলে এসেছে। তো এখন আমরা আরেকটু কাজ করব, অর্থাৎ এখন আমরা আমাদের কোডিংয়ে আরও কিছু কোড জেনারেট করব। তো আমরা এখান থেকে এটিকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এখন আমরা জাস্ট এখান থেকে আমরা সাপোজ আমাদের এই ফাংশনটির মতো আমাদের আরও 10টি ফাংশন আমাদের এই প্রোগ্রামে আমাদের প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেই কাজটি করব, তো এখন তা শিখব। তো এখান থেকে সাপোজ আমরা এই কোডটুকু কপি করছি।
কপি করছি, কপি করে আমরা একটি স্পেস দেব, এখানে স্পেস দিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে ভয়েড ফাংশন এখানে আমরা 2 করে দিচ্ছি, 2 করলাম। দেন এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা এখানে জাস্ট কোডিংয়ে একটু চেঞ্জ করব। তো এখানে আমরা c = a - b দিয়ে দিচ্ছি, অর্থাৎ ফাংশন 2তে আমরা সাবস্ট্রাকশনের একটি কোডিং করব। তো এখানে আর যা কিছু আছে সব সেভাবেই থাকবে, শুধু আমরা লজিকে একটু চেঞ্জ করলাম যে a - b করে দিলাম। b করে এখানে ফাংশন 2 যেহেতু দিয়েছি, তো এখন আমরা এখানে জাস্ট ফাংশন 2কে আমরা কল করে দেব আমাদের মেইন ফাংশনের মধ্যে। তো আমরা এখানে জাস্ট কল করলাম। ঠিক একইভাবে আপনি ইচ্ছা করলে আরও আপনার পছন্দ মতো ফাংশন এখানে জেনারেট করে নিতে পারেন, দেন শুধু মেইন ফাংশনের মধ্যে সেটিকে কল করলেই হবে। তো আমরা এখানে এটিকে সেভ করছি, সেভ কমপ্লিট। তো এখন আমরা জাস্ট এটিকে পুনরায় কম্পাইল করব। তো আমরা এই আইকনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পাইলিং অলরেডি কমপ্লিট। তো এখন আমরা exe ফাইল বিল্ড করছি। তো আমাদের exe ফাইলটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি অলরেডি এক্সিকিউট হয়ে গিয়েছে। তো এখন আমরা ইনপুট দিচ্ছি 8, দেন আমরা ইনপুট দিচ্ছি 6। আমরা দেখতে পাচ্ছি যে এডিশন অলরেডি বের হয়ে গিয়েছে। যেহেতু আমরা ফাংশন 2কেও কল করেছি, সেক্ষেত্রে ফাংশন 2 কিন্তু এক্সিকিউট হয়ে গিয়েছে। এর আগে কিন্তু আমরা শুধু দেখেছিলাম যে ফাংশন 1 এক্সিকিউট হয়েছে, এই কারণে এডিশন পর্যন্তই আমরা প্রোগ্রামটি করতে সক্ষম হয়েছিলাম। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার ইনপুট দেওয়ার জন্য অপশন চলে এসেছে, যেহেতু ফাংশন 2 আমাদের এক্সিকিউট হয়ে গিয়েছে। আর এক্সিকিউট হয়েছে এই কারণেই যেহেতু মেইন ফাংশনের মধ্যে আমরা ফাংশন 2কে কল করেছি। তো এখন আমরা আবার এখানে যদি 8 দিয়ে এন্টার কি প্রেস করি, এখানে আমরা 5 দিয়ে দিলাম, 5 দিয়ে এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে এডিশন ইজ 3 এসেছে। এই কারণ হচ্ছে আমরা আমাদের কোডিং একটু চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমরা সাবস্ট্রাকশন দেব। সাবস্ট্রাকশন দিয়ে দিলাম, দেন সেভ করলাম। তো এখন আমরা পুনরায় এক্সিকিউট করছি। ইয়েস, তো আমরা দেখতে পাচ্ছি যে পুনরায় এক্সিকিউট হলো। তো এখন আমরা এখানে জাস্ট ইনপুট দিচ্ছি 8, 5। আমরা দেখতে পাচ্ছি যে এডিশন অলরেডি বের হয়ে গিয়েছে। তো এখন আমরা সেকেন্ড ইনপুট দিচ্ছি সাবস্ট্রাকশনের জন্য। তো এখন আমরা এখানে 9 দিয়ে দিলাম, 9 দিয়ে এখানে 4 দিয়ে এন্টার কি প্রেস করি। তো আমরা দেখতে পাচ্ছি যে সাবস্ট্রাকশন অলরেডি আমাদের চলে এসেছে। তো এইভাবে আমরা আমাদের পছন্দ মতো ফাংশন ডিফাইন করে আমরা আমাদের প্রয়োজনীয় কার্য আমরা ফাংশন ইউজ করে নিতে পারি। তাছাড়া এখন এখানে যদি আমরা চাই যে আমাদের ফাংশন আমরা ভয়েড ফাংশন 1ও আমরা এখানে ডিফাইন করেছি, ফাংশন 2ও ডিফাইন করেছি, কিন্তু কল যদি করি আমরা শুধু ফাংশন 2কে, অর্থাৎ ফাংশন 1কে আমরা যদি মেইন ফাংশনে কল না করি, তাহলে দেখি আমরা কি ঘটনা ঘটে। তো আমরা এই মুহূর্তে সেভ করলাম প্রোগ্রামটিকে এভাবে, শুধু ফাংশন 2কে কল করে, দেন আমরা জাস্ট এক্সিকিউট করছি। ইয়েস, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি অলরেডি এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা এখানে ইনপুট দিচ্ছি 8, এন্টার কি প্রেস করলাম, দেন আমরা 6 দিয়ে এন্টার কি প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ফাংশন 1 এখন আমাদের আসেনি, অর্থাৎ আমাদের এসেছে সাবস্ট্রাকশন, যেহেতু আমরা ফাংশন 2কে এখানে কল করেছি। আর ফাংশন 2তে আমরা সাবস্ট্রাকশনের কোডই লিখেছিলাম। তো এই কারণে আমাদের এখানে সাবস্ট্রাকশন হয়েছে, অর্থাৎ বিয়োগ হয়েছে। যদি আমরা ফাংশন 1কে শুধু কল করতাম, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সামেশনের অর্থাৎ যোগের অপশনটি চলে আসতো। তো এইভাবে আমরা প্রয়োজন অনুসারে আমাদের মনের মতো করে আমরা ফাংশন ডিফাইন করে আমরা সেটিকে কল করে আমরা অনেক বড় ধরনের প্রোগ্রামও আশা করি সলভ করে নিতে পারবো।